ঠিক আছে আমি তুই বোঝাই দিতেছিস আমার মুখ নষ্ট তাই না একটা খাবার দে না কান গরম করে ফেলবো যা কাজ কর যা আরে আমার জামা পরিবর্তন হয়ে গেছে আরে আমার তো ফুকলা তো ভালো হয়ে গেছে এই যে তোমার জন্য দাঁত ভেঙে দিয়েছি দেখো তোমার জন্য আমি কত কষ্ট করে নিজে দাঁত ভাঙছি এখন তুমি আমার সুন্দর সুন্দর স্বর্ণ গহনা অনেক কিছু দাও দিয়ান এটা কি আরে তোমার বড় মামা হ্যাঁ কি কর বড় মামা এই তোমার না দাঁত ছিল না দাঁত তো দিয়ে গজাইছে একটু আগে তোমার কাছে এসেছিলাম আমি অসহায় হয়ে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে দাওনি তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি কিরে তোরা এটা কতক্ষণ আগে বসে ঝাড়ু দিতে এখনো ঝাড়ু দেওয়া হয়নি ছোট আমাদের বাসার দুয়ার তো আর ছোট না অনেক বড় ঝাড়ু দিতে তো একটু সময় লাগবেই তুই আমার সাথে অমন করতেছিস কেন গো সময় লাগবে তাই না খাওয়ার বেলা তার সময় লাগে না তাই না এই দেখ তুই এখনই ঝাড়ু দে তারপরে আবার এই জামাগুলো ধুয়ে আনবি না হলে একদম কিন্তু শেষ দেখে ফেলবো না না আমি সব করতেছি না এখনই করতে হবে আচ্ছা খাওয়ার বেলা তো সময় লাগে না কিছু করতে তো সময় লাগে না আর আমি যখন একটা কাজ করি তখন তো সময় লাগে আমি রান্না করতে বললে আমি পারবো না আমি অসুস্থ তাই এই ওই এত বাহানা কেন তোর আচ্ছা ছোট এই সংসার তো আর আমার একা না তোরও তুই একটু আমার সাথে কাজে হাত লাগালেই তো পারোস আমি একা মানুষ কোনটা রেখে কোনটা করবো বল এই যে এখন আমি ঝাড়ু দিতেছি তুই এই কাপড় চোপড়গুলো ধুয়ে ফেললেই তো পারোস গো ফুকলার মুখে থেকে কটা ফুটছে এই দেখ তুই যে আরেকটা কথা কস না আমার এই সংসারে একটা কাজে যদি হাত দিতে কস আমি আমার জামাইরে কই এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব কারণ আমার জামাই তোর থেকে বেশি আমারে ভালোবাসে আমি কি কইলাম এবার তো পুরো থাকবো তাই না থাকবো হ্যাঁ এই কথা যদি মাথায় একদম ঢুকাই নিস আরেকদিন যদি বসস না তো ভালো কি বাবা কি ছেলে দিলে আরে দেখো না আমি ওরে বলছি যে আমি একটু অসুস্থ ওই জামা কাপড়গুলো একটু ধুইতে দিছি ও বলে কি যে আমি পারবো না তুই ধো এই না না ও মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা বলতেছ তাই না আমাদের মিথ্যা কথা বলবো যত ভাই জানি এই তুই যদি এই বাড়িতে ভালো করে থাকস তাহলে কাজ করতে হইব ওর কথা শুনতে হইব আমার কথা শুনতে হইব ও তোমার মতো করে তুমি কাজ করবে না বয়ে থাকবো তোমাকে বয়ে খাবো নাকি হ্যাঁ ওগো ও যা বলছে সব মিথ্যা কথা তুমি আমারে বিশ্বাস করো হ্যাঁ ও যা বলছে মিথ্যা কথা 5 বছর ধরে সংসার করতেছি মিথ্যা কথা বলবো তাই না হ্যাঁ যত সব একটা খাবার দে না কান গরম করে ফেলবো যা কাজ কর যা তোমার সামনে গেলে আমার মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে আচ্ছা কেন ওর কথা তুমি কিছু মনে করো না আসলে বেশি বেশি হয়ে যাইতেছে কিছু করে না কইতে কইতে মাথা উঠে গেছে গা মাথা থেকে ঠাস করে আসলে ভালাই দেবো যত সব যাই গা তুমি কোনো কাজ কাম করো না তুমি বলে খাবা ও সব কাজ কম করবো ঠিক আছে ও তোমার জন্য একটা কাজ সমাধান করতে দেই আর হাতটা দুটো বেরো যাবো গা ঠিক আছে আমি ঘরে গেলাম আচ্ছা ঠিক আছে তোমার এই উত্তর সহ্য হয় না আজকে আমি ফুকা বইলা আর আমার কত ভালো করতেছে কত অপমান করতেছে অথচ আগে যখন আমার দাঁত ছিল তখন আমার স্বামী আমার অনেক ভালোবাসতো ও আল্লাহ তুমি কি দেখো না আমার কষ্ট ও আল্লাহ আমার জন্য কি তুমি একটু সুখ এনে দিতে পারো না আল্লাহ বোমা হ্যাঁ মা কি ব্যাপার তুমি এই জায়গায় দাঁড়ায় কি আরে এগুলো না ছোট বোমার কাপড় তোমার হাতে কেন আসলে মু হইছে কি ছোট আমারে বললো ওর কাপড়গুলো ধুয়ে দিতে তাই ধুইতে আসছি কি ছোট বউয়ের কাপড় তোমারে দিতে দিছে না না ছোট বউ কাজটা একদমই ঠিক করে নাই আচ্ছা ধ্যান কিছু বলে নাই ও কি ওই যে ডাকতেছে ধ্যান তুমি তো জানোই আমার কিছু করার নাই যাইবো মা তুমি কাজ করো এইভাবে আর ভালো লাগে না এটা কাজ কাম করলে তবে বিয়ে সাথে করতে পারবো আরে দোস্ত আর তুই তো দাড়ি মারি রাখে একবার মুরগি হয়ে গেছিস গা আরে দোস্ত দাড়ি রেখা সুন্নত তুইও রাখবি হ্যাঁ রাত লাগবই রাহুনি পরে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা ওয়ালাইকুম সালাম বাবাজি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো কই যেতেছেন চাচা এই তো বাজার দিকে যাইতাছি তা চাচা দিহান যে দেখতাছি না দিহান কই হ্যাঁ চাচা দিহানের খবর ও কই থাকে দিহানের খবর তো তোমরাই ভালো জানবা তুমি এলো আর বোন জানো হ্যাঁ চাচা তা ঠিক কইছি বাবা খুবই অশান্তির মধ্যে আছি কি অশান্তিতে আছেন কে আবার কি হইলো আরে ওলারে দুটো বিয়ে করাইলাম কিন্তু অশান্তি ছাড়েই না প্রথমে একটা বিয়ে করাইছি ওটা দেখছি মধ্যে মাসাল্লাহ ভালোই ওই হোন্ডা নিয়ে ঘুরতে যাই অ্যাক্সিডেন্ট হয়ে
দাঁত দুইটা ভেঙে নিল, ফুকলা হয়ে গেল, তারপর আর একটা বিয়া করলো, তাও আর শান্তি ছাড়ে না। আচ্ছা বাবা তোমরাই কও, দাঁত ভাঙছে তাই কি হয়েছে? সে কি আর মানুষ না? কেমনে যে চাচারে কই ফুগলা দাঁত কেউ ভালোবাসে না, বুঝছ নাই? বাবা যে কিছু বললা না চাচা, তেমন কিছু বললাম না। কই যাবেন জানতিলে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে রে দিয়ান দুইটা বিয়া করে বহুত বিপদে পড়ছে। এই দেখো তোমার লেগে কি আনছি। শাড়ি আনছো আমার জন্য? বাহ, কত সুন্দর। আচ্ছা এটা দাম কত নিল গো? তোরা তো লাগবো, তুই এর সামনের মধ্যে দাঁড়ায় রইছস। যা না, এটার দাম দিছে 3200 টাকা। এত দামি দিয়ে আমার জন্য শাড়ি আনছো? হ্যাঁ, শাড়িটা পছন্দ হয়েছে না তোমার? আমার খুব পছন্দ হয়েছে। আর তুমি আনছো, আমার শাড়ি পছন্দ হলো না? যাক, আচ্ছা বুবুর শাড়ি কত নিচ্ছে? আরে ওটা নিছে 650 টাকা নিছে। যাও ভাই, কি কত একটু বেশি দামি হয়ে যায় না? আর 650 টাকা বেশি হয়ে গেছে গা। 200 টাকা একটা দিচ্ছিলাম না, মাসে পরে আবার ওটা বেশি হয়ে গেছে গা। ওর গা সমস্যা নাই। আচ্ছা একটা কাজ করো, বাদ দাও আমার লেগে। আচ্ছা তুমি ঘরে যাও, আমি নিয়ে যেতে বলতেছি। ভালো বাইরো। আচ্ছা ঠিক আছে। আই, আমার জামাই বাজার থেকে আসছে, আমার জামাইয়ের খুব ক্ষুধা লাগছে, তুই যাই খাইতে দে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি খাবার বাইরে দিতেছি। সব কাজ শেষ। এ বাবা, গ্লাসে তো আনি নাই, পানি খাবো কিসে? দে। ওগো, কই তুমি? আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। হ্যাঁ, কি কিছু লাগবো? কিছু কম হইছে? আরে কি হইছে? এই বেকার আনছে। কেন আমি রান্না করছি? তুই রান্না করছস? হ্যাঁ, তুই রান্না করছস? তুই রান্না করছস? এর মধ্যে এত লবণ কেন? এত লবণ গিলি, হ্যাঁ? এত লবণ গিলি? লবণ তো ঠিকই আছে। ঠিক আছে, তাহলে তুই বোঝাই দিতেছিস আমার মুখ নষ্ট, তাই না? আমার যদি লবণ কেনে, এই এত লবণ কে দিছে? এত লবণ কে দিছে? তুই দিছস ইচ্ছা করে। তুই দিছস। তুই খালি তো দে না, হ্যাঁ? ধর, খাবি না। তোর বাপ তুই খা, যত সব। আরে তুমি দাঁড়াও। ওগো, তুমি দাঁড়াও না। আমার কথাটা একবার শোনো। আমি ভাতে লবণ দেই নাই। লবণ দেশ নাই? তোর কথা শুনু তারা। এই শোন, এই লবণের তো ভাত, তুই আন খাবি। নে খা, এনে না। ওই গাছতলায় দেখাবি, যা। যত সব। আজ আমি শুরু করছি, হ্যাঁ? লবণ দিয়ে একদম শেষ করে দিছি। খায় এখন, দেখ কেমন লাগে। এই তো আমার প্ল্যানটা কাছে রাখছে। তোর এইভাবে ফাঁসাইয়া আমার স্বামীর চোখে তোরে খারাপ বানাবো আর আমি ভালো হবো। তারপরে এমন খারাপ একটা বদনাম দেব যে তোরে আমার স্বামী একদম বাড়ি থেকে বের করে দিব। একেতে ক্ষুধা লাগছে, তার উপরে আমার কাছে খাবার আছে, কিন্তু আমি খাইতে পারতেছি না, কারণ এই খাবারের ভিতরে এত পরিমাণে লবণ দিছে যেটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। এটা খাইলে আমার গলা টলা সব জ্বলে যাব। কিন্তু আমি তো বুঝলাম না, আমি যে রান্না করলাম সব তো ঠিকই ছিল, কিন্তু এখন তো লবণ আসলো কোত্থেকে? আল্লাহ, তুমি একটা কিছু করো আল্লাহ, তুমি আমার একটা উপায় দাও। কিন্তু আমার তো খুব ক্ষুধা লাগছে, আমি আর ক্ষুধা সহ্য করতে পারতেছি না। এখন আর কি করার, এই ভাতে আমার খাইতে হইব। এই খাবার
পারবো না। কে তুমি? তুমি আমাকে চিনবে না, আমি হলাম পরি। পরি? হ্যাঁ। তোমার হাতে কি? এই মেয়ে, তোমার ওই হাতের খাবারগুলো দেখে আমার খুব লোভ লাগছে। আমার না অনেক ক্ষুধা লেগেছে, তুমি আমাকে একটু খেতে দেবে? আমি তোমারে খাইতে দিতাম, কিন্তু তুমি তো এই খাবার খাইতে পারবো না। কেন? কেন আমি এই খাবার খেতে পারবো না? জানো, এই খাবার যখন আমি রান্না করছিলাম খুব মজা হয়েছিল, কিন্তু আমি যখন আমার স্বামীরা খাইতে দিছি হঠাৎ করে কেমন করে জানি এটা লবণাক্ত হয়ে গেছে, আমিও বুঝতে পাইনি। আর আমার স্বামী এই খাবার খেয়ে আমার উপরে মারধর করছে, আমার অনেক অত্যাচার করছে, তারপরে এই লবণ আলু ভাজি আমার খাইতে দিচ্ছে। কি বলছো কি তুমি? তার মানে তোমার স্বামী তোমার গায়ে হাত তোলে? হ্যাঁ, আমার সে একটু ভালোবাসে না, আমার উপরে রোজই হাত তোলে, আমার উপরে অনেক অত্যাচার করে। কেন জানো? কারণ আমি ফুকলা। আমাদের বিয়ে কিছুদিন পরে আমার একটা অ্যাক্সিডেন্টে এই দাঁতগুলো ভেঙে যায়, আর তারপর থেকেই সে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে, আর আমার দেখতে পারে না। আর তারপরে একদিন সে আরেকটা বিয়ে করে, আর তারপর থেকেই সে তার ছোট বউরে ভালোবাসে, আমার একটু ভালোবাসে না। আর তার ছোট বউ আমার উপরে অনেক অত্যাচার করে। তার মানে তোমার অপরাধ হচ্ছে তোমার দাঁতগুলো ফুকলা, এর কারণে তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, তোমাকে রেখে আরেকটা বিয়ে করে নিয়ে এসেছে এবং তোমার উপরে অন্যায় অত্যাচার করে। ও, এটাই আমার অপরাধ। আচ্ছা পরি, তুমি জানো আমার না এই পৃথিবীতে বেঁচে থাকতে আর ভালো লাগে না, তুমি আমার মায়ের ফেলো তো। এই মেয়ে, কি বলো এগুলা? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? শোনো, তোমার স্বামী যেহেতু রূপের পাগল, আমি তোমাকে এমন ভাবে সাজিয়ে দেব যে তোমাকে দেখে তোমার স্বামী একদম পাগল হয়ে যাবে, শুধু তোমাকেই ভালোবাসবে। আর এই যে তোমার ফুকলা দাঁতগুলো, এগুলো থাকবে না, আগে যেরকম নর্মাল দাঁত ছিল সেরকম হয়ে যাবে। হ্যাঁ, বলো কি? তুমি যদি এরকম করে দিতে পারো আমি অনেক খুশি হব। তুমি পারবা তো? হ্যাঁ, আমি সব পারি। আমার কাজই হলো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। তাহলে দেরি করতেছো কেন? আমার দেও। আচ্ছা ঠিক আছে। আরে আমার জামা পরিবর্তন হয়ে গেছে। আরে আমার তো ফুকলা দাঁত তো ভালো হয়ে গেছে, আর আমার হাতে তো গয়না, গলায় গয়না, মাথায় গয়না, এগুলো কেমনে সম্ভব? হ্যাঁ, কোমরেও তো গয়না। এবার তুমি তোমার স্বামীর কাছে যাও, তোমার স্বামী তোমাকে দেখে আর চোখই ফেরাতে পারবে না। আর শোনো, তুমি খুব ভালো মনের একজন মানুষ, তাই তোমাকে আমি আশীর্বাদ দিলাম। আচ্ছা ঠিক আছে পরি, আমি তো তোমার কি বলে ধন্যবাদ দিব সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না। তোমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি অনেক ভালো মনের মানুষ। স্বামীকে নিয়ে সংসার নিয়ে সুখী হও, আমি আসি। ঠিক আছে। পরি তো চলে গেছে, যাই আমি এখন আমার বাড়িতে ফিরে যাই, আমার স্বামী আমার দেখলে অনেক খুশি হয়ে যাবো। ও শুনছো, তাহা যেহেতু আমাকে নিতে আসছে, আমি একটু মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। আর ও বলছে মায়ের নাকি শরীরটা ভালো না, একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, তবে বেশি দেরি করো না। তুমি তো জানোই তোমার ছাড়া আমার ভালো লাগে না। যাই দু একদিন থেকে আইসা বলো। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা তাহলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাবো। যাও। চলো ভাই। ওগো, এই, তুমি কে? কি তুমি আমার চিনতে পারতেছ না? আরে আমি তোমার বড় বাবু, আমি স্নেহা। ওগো, আমি তোমার বড় বউ। বড় বাবু? বড় বউ, তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো। কি এত সুন্দর তুমি কেমন হইলা? আর তোমার দাঁত তো অনেক সুন্দর হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। বাবু, তোমার দাঁত ভালো হইলো কেমনে? আসলে হয়েছে কি, আরে থামো, এই তুমি যাও, তুমি তো বাবার বাড়ি যাও, যাও যাও যাও। আরে যাও। চল ভাই। আসলে একটা পরি আমারে এত সুন্দর বানিয়ে দিছে। কি পরি? এই তুমি কি কও? পরি কি কোনোদিন এই মানুষদের কাছে আয় নাকি? জানো, আমি অনেক দুঃখে কষ্টে তোমার দেওয়া ভাত দিয়া ওই গাছের নিচে যায় কান্না করতেছিলাম, তখনই হঠাৎ করে আমার সামনে পরি আসলো। আর পরির কাছে আমি যে সাহায্য চাইলাম, পরি আমার এত সুন্দর বানিয়ে দিছে। কি তুমি তো আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো। ও, তার মানে এই ব্যাপার।
বড় বাবু পরীর কাছে কান্নাকাটি কইরা এত সুন্দর গহনা জামা কাপড় সব আনছে। আমিও আমার দাঁত ভাঙা কান্নাকাটি করবো, তারপরে পরে আসবো। আমি ওর থেকে সুন্দর সুন্দর গহনা জামা কাপড়, আমি ওর থেকেও দেখতে সুন্দর হবো। আরে তোমার বড় বৌমা। হ্যাঁ কি কর বড় মামা? এই তোমার না দাঁত ছিল না, দাঁত দিয়ে গজাইছে। আরে মা তুমি মেলা কাহিনী ওর বাড়ি না যাবো না, ঘরে না নদার দেই। চলো চলো চলো, পরির মতো দেখতে হইছে। আল্লাহ কি দেখতেছি আমি, হ্যাঁ আদব কাণ্ড। ভাই তুই মারে যে কোষ যে আপুর পাশে কাজ এসছে, তাই আপু একটু পরে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও তুই এখানকার কথাই বলছিল, এখন আমি এখানে ভাড়াটা রাখি আর এটা দিয়ে আসি দাঁতটা ভাঙা ফেলাই। এখন যাক একটা দাঁত ভাঙছে ঠিকই হয়েছে, ওই আইডিয়াটা আমার সব সুন্দর করে দেবো। আমি কত সুন্দর গহনাকাটি পাবো। থাক এবার আমি একটু ভাত খাই আর কান্নাকাটি করি। কোথায় এসে পড়ি, আমার দেখা দাও, আমি খুব অসহায়। আমি খুব ক্ষুধার্ত, আমারে ভাত দিবি? তোমার ভাত দেবো কেন? তুমি এখান থেকে যাও, আমি এই ভাত কাউরে দিব না। আর তুমি কি গেদরের মতো আছো, তোমার দেখাই তো আমার গায়ের ভিতর কিনকিন করতেছে। তুই তো আসলেই খুব অসভ্য। হ্যাঁ আমি অসভ্য, তোমার ভাত দিব না, আমি এই ভাত পরিয়ে দিব। পরি তুমি আসছো, পরি তুমি আসছো, এই যে তোমার জন্য ভাত হয়ে গেছে। দেখো তোমার জন্য আমি কত কষ্ট করে নিজেই দাঁত ভাঙছি, এখন তুমি আমার সুন্দর সুন্দর স্বর্ণ গহনা অনেক কিছু দাও। থামো, তুমি তো খুব লোভী অসভ্য মেয়ে। এত লোভ কেন তোমার? না আমি তো লোভ করি নাই, আমি খালি কিছু জিনিস চাইতেছি, তুমি আমার দিয়ে দাও। তুমি তো আমি গল্প করে দিছো, আমিও না খুব অসহায়, আমার কেউ দেখতে পারে না। দাও আমার দাঁতগুলো আমি ভাঙা কি করছি, আমার জামাই না আমার বলছে যে আমার থেকে নাকি বড় বউই সুন্দর। হ্যাঁ আমি সব কিছুই জানি, আমি সব খবরই রাখি। আর এই যে তুমি একটা লোভী মনের মানুষ, খুবই খারাপ মনের মানুষ। একটু আগে তোমার কাছে এসেছিলাম আমি অসহায় হয়ে, খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে দাওনি, তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কারো ভালোবাসা পাবি না এবং তোর স্বামীর ভালোবাসাও তুই কখনো পাবি না। তুই একটা লোভী, আর জানিস না লোভী পাপ, পাপী মৃত্যু।